কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, যে মেয়েদের মাথায় রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লাগাই কত রং, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম। এ বাবা, যে মেয়েরা রাস্তাঘাটে শুধু শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এ বাবা, লজ্জাই তো নাই, তো লজ্জা দিবেন কাকে? কথা কি বলেন, ঠিক না বেঠিক বলছি? আজকে জালসার দিন, জালসা শোনা বাদ দিয়ে দেখছি বাজারে রাস্তাতে পাইতারা করে বেড়াচ্ছে। ছি 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 ছি, এটা মুসলমানের কাজ? এ বাপ, কবি বলেছে তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহাম। সারা অঙ্গে ব্যথা বাপ, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি ভাবছে। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলমটা দিব কোন জায়গায়? এ বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় বসার তৌফিক দিয়েছেন, তো সেই আল্লাহর শানে আর একটু জোর দিয়ে, মোহব্বত দিয়ে, একটু জোর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল, তাজদারে মদিনা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে একটা কথা আপনাদেরকে বলি, নদিয়ার মানুষ, ওগো নদিয়াওয়ালারা, আজকে ভারতবর্ষ তথা বিশ্বের মাটিতে মুসলমানদের দুর্দিন না সুদিন? একটু কথা বলেন, জোরে বলুন, কতটা দুর্দিন? এত দুর্দিন যা বিগত এরকম দুর্দিন ছিল না। আমি একবার তাকবীর দিব, আর মা এবং বাপের জন্যে, মা বাপ কবরে চলে গেছে, ওই কবর থেকে আল্লাহ যেন হেফাজত করে কোরআনের বদলাই। তাই সর্বপ্রথম 50,000 টাকার দাতা, একটু চিল্লিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের একজন ভাগ্যবান ব্যক্তি যিনি হবে, সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে গো হুজুর, জানি না আমার মা কি অবস্থায় কবরের ভিতরে আছে গো হুজুর। আমার ওই মা এবং বাপের জন্য আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেব। এই মজলিসের ভিতরে একজন দরদি সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেবে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। বাবা, এই মজলিসের ভিতরে কে আছে বাপ? একজন হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি মাত্রে আজকে বেদবেড়ের মাটিতে, এই দেশের মাটিতে, এই এলাকার মাটিতে 50,000 টাকা দিয়ে সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্য একটু হাতটা উঁচু করে দেবে একজন নবীর প্রেমিক, ইনশাআল্লাহ। নাই বাপ, এমন কোনো মুসলমান নাই, এমন কোনো আল্লাহর বান্দা নাই, এমন কোনো দিনের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 50,000 টাকা দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখি ইনশাআল্লাহ? নাই। এবার ওদিকে 20 কুইন্টাল রডের টাকা আব্দুল কুদ্দুস সাহেব তিনি দিয়ে গেছে, তার মূল্য মোটামুটি প্রায় 1.5 লক্ষ টাকা। জি, তিনি 1.5 লক্ষ টাকা ওদিকে তিনি দিয়ে গেছেন।
20 কুইন্টাল রডের দাম। আমি আপনাদের কাছে বলবো বাপ, অতগুলা বলিনি। আমি বাদবেড়ের মানুষের দিল জানি, এদেশের মানুষের অন্তর মন জানি। তাই সর্বপ্রথমে 50,000 টাকার দাতা কোরআনের খিদমতে একজনকে দেখতে চেয়েছি বাপ। ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথম কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে